আমরা আমাদের এই আলোচনা শুরু করছি ধ্বনি নিয়ে। আর আজ আমাদের আলোচনার মধ্যে থাকবে ধ্বনি ও বর্ণ কী, ধ্বনি ও বর্ণের প্রকারভেদ, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে ও এদের প্রকারভেদ, স্বরভক্তি, বিপ্রকর্ষ ও মধ্য স্বরাগম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অত্যন্ত জরুরি। আশা রাখছি পুরোটা আপনারা দেখবেন। প্রথমে আমরা শুরু করব ধ্বনি দিয়ে। দেখো, সংজ্ঞা এখানে বলা হয়েছে যে সভ্য মানুষ তাদের মনের ভাব আদান প্রদান করার জন্য কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ ইত্যাদি বাকযন্ত্রের সাহায্যে যেসব আওয়াজ সৃষ্টি করে সেগুলোকে ধ্বনি হিসাবে গৃহীত হয়। অর্থাৎ মানুষ কিন্তু প্রথম থেকে কথা বলতে পারতো না। অর্থাৎ তুমি যদি আদিম মানুষের কথা চিন্তা করো, তারা কিন্তু কথা বলতে পারতো না, অথবা ছোট শিশুও কিন্তু কথা বলতে পারে না। তাহলে তারা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করত? তারা মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি করত, ইঙ্গিত ইশারা করত। এছাড়া মুখ দিয়ে বা বাকযন্ত্র দিয়ে, যেমন কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ এগুলোর সাহায্যে কিন্তু নানান রকম আওয়াজ করত। সেই আওয়াজগুলোকে কিন্তু আমরা ধ্বনি বলছি। আর সেই আওয়াজটি যখন আমরা বিভিন্ন চিহ্ন বা প্রতীকের আকারে খাতার মধ্যে বা কোনো কিছুতে লিখছি, তখন কিন্তু সেটা আমরা বর্ণ বলছি। অর্থাৎ ধ্বনি ও বর্ণের মধ্যে এখানে পার্থক্যটা কি? ধ্বনি উচ্চারিত করছি, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে, যেমন কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন আওয়াজ যেগুলো করছি সেটা হচ্ছে ধ্বনি। এবং সেই ধ্বনিটাকে যখন আমরা লিখিত রূপ দিচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে বর্ণ। এছাড়া আরও কি পার্থক্য? ধ্বনি শোনা যায়, বর্ণ কি দেখা যায়। এছাড়া ধ্বনি কিন্তু সব মানুষ উচ্চারণ করতে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে, কথা সবাই বলতে পারি আমরা, কিন্তু সবাই কি আমরা পড়তে পারি? না, সবাই কিন্তু আমরা পড়তে পারি না। অর্থাৎ বর্ণ কিন্তু যাদের অক্ষর জ্ঞান আছে তারাই একমাত্র পড়তে ও বুঝতে পারবে। তো এগুলোই হচ্ছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। এখন আমরা জানবো ধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে। ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনির সংজ্ঞা বলা হয়েছে যে কণ্ঠের যে বাগধ্বনি মুখের মধ্যে কোনো স্থানে বাধা না পেয়ে শ্রুত হয় তাকে আমরা বলছি স্বরধ্বনি। অর্থাৎ এটি সহজভাবে ব্যাখ্যা করতে গেলে বলতে হয়, আমরা যখন বাকযন্ত্রের সাহায্যে কোনো আওয়াজ উচ্চারণ করার চেষ্টা করছি বা আওয়াজ করার চেষ্টা করছি, তখন সেই আওয়াজটি উৎপন্ন হওয়ার সময় যদি আমাদের কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত বা দাঁত এগুলোর সাহায্য ছাড়াই যদি সে আওয়াজটি বের হয় বা এগুলোর সাথে টাচ না হয়ে যদি আওয়াজটি উচ্চারিত হয়, তখন কিন্তু তাকে আমরা স্বরধ্বনি বলে থাকি। এই স্বরধ্বনির আরেকটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্বরধ্বনি কিন্তু উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য গ্রহণ করে না। পরে যখন উদাহরণ দেব স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির, তখন তোমরা বুঝতে পারবে। এটি তো গেল স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জনধ্বনি কি? ব্যঞ্জনধ্বনি সেটাই যেটি উচ্চারণ হওয়ার সময় এগুলো কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়ে বা এগুলোর সাহায্যে উচ্চারিত হয়, সেটি ব্যঞ্জনধ্বনি। আর ব্যঞ্জনধ্বনির আরেকটি বৈশিষ্ট্য কি? এই যে ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময় কোনো না কোনো ধ্বনির বা স্বরধ্বনির, বিশেষত স্বরধ্বনির সাহায্য ছাড়া কিন্তু ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে পারবে না। স্বরধ্বনিগুলো কি কি? স্বরধ্বনিগুলো হচ্ছে অ, আ, ই, উ, এ। এবার তোমরা উচ্চারণ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি যখন অ বলছি তখন কি সেটি আমাদের জিহ্বাটি বলো, সেটি কি কোনো দাঁতের সাথে বা ওপরে তালুর সাথে কি টাচ হচ্ছে? টাচ কিন্তু হচ্ছে না। আমি যখন অ বা আ উচ্চারণ করছি, এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় কিন্তু কোনো ভেতরের বা নানা অংশের সাথে কিন্তু টাচ না হয়ে এটি উচ্চারিত হচ্ছে বলে সেটাকে আমরা স্বরধ্বনি বলছি। স্বরধ্বনি হচ্ছে 7টি: অ, আ, ই, উ, এ, ও এবং এ। এবার ব্যঞ্জনধ্বনির কথায় আসি। বলেছিলাম যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সেটি বাগধ্বনির বা মুখের ভেতরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তারপরে উচ্চারিত হচ্ছে। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য ছিল যে সেটি উচ্চারণের সময় কিন্তু স্বরধ্বনির সাহায্য নিতেই হবে। উদাহরণ হচ্ছে ক, খ, গ, ঘ যেগুলো আমরা বলছি, অর্থাৎ 29টি আমাদের ব্যঞ্জন ধ্বনি রয়েছে। সেই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ হওয়ার সময় কিন্তু আমাদের স্বরধ্বনির সাহায্য লাগছে। যেমন ক, অর্থাৎ ক যখন আমরা বলছি তখন সেটি উচ্চারণের জন্য কিন্তু আমাদের কণ্ঠের সাহায্য নিতে হচ্ছে, অর্থাৎ জিহ্বার মূল অংশের সাহায্য নিতেই হচ্ছে। এছাড়া আমরা কটাকে ভাঙলে পরে কি পাবো? ক যোগ অ। অ একটি স্বরধ্বনি, অর্থাৎ এই কটা উচ্চারণ করার জন্য কিন্তু আমার অ স্বরধ্বনিটাকে লাগছেই। সেজন্যই বলা হয়ে থাকে যে এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তোমাকে স্বরধ্বনির সাহায্য নিতেই হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যে মূল পার্থক্যটা কোথায়। এবার বলেছিলাম যে স্বরধ্বনি রয়েছে 7টি আর ব্যঞ্জন ধ্বনি রয়েছে হচ্ছে 29টি। এখানে যে পয়েন্টটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কিন্তু 29টি, কিন্তু ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ যেটা, সেটি কিন্তু আবার 39টি। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতেই পারি যে সব ব্যঞ্জন ধ্বনি কিন্তু ব্যঞ্জন বর্ণ, কিন্তু সব ব্যঞ্জন বর্ণ কিন্তু ব্যঞ্জন ধ্বনি নয়। তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি দুটো পাশাপাশি আলোচনা করে দিলাম। পুরো স্বরধ্বনি একেবারে আলোচনা না করে কিন্তু আমি অল্প স্বরধ্বনি বলার পরেই কিন্তু ব্যঞ্জন ধ্বনিটিও তোমাদের কাছে বুঝিয়ে দিলাম। এবার আমরা জানবো স্বরধ্বনির প্রকারভেদ নিয়ে। দেখো, যদি ডিটেলসে আলোচনা করি তবে তো অনেকগুলো প্রকারভেদ হয়ে যায়। যেমন জীবের অবস্থান অনুযায়ী আমরা স্বরধ্বনিকে কতগুলো ভাগে ভাগ করতে পারি, অথবা জীবের অগ্র পশ্চাৎ বা যে গতিটা রয়েছে সেই অনুযায়ী। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তা এগুলোর মধ্যে থেকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলোই আজকে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করছি হ্রস্ব স্বরধ্বনি নিয়ে। হ্রস্ব মানে আমরা জানি যে ছোট, অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে আমরা বলছি হ্রস্ব স্বরধ্বনি, আর যেগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত দীর্ঘ বা বেশি সময় লাগে তাকে আমরা বলছি দীর্ঘ স্বরধ্বনি। হ্রস্ব স্বরধ্বনিগুলো কি? অ, আ, উ, এগুলো হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। আর দীর্ঘগুলো হচ্ছে ওই, ও, সরিয়া, দীর্ঘই। দেখো, তুমি উচ্চারণ করার সময় আমি যদি ওই বলি বা ও বলি, এগুলোর থেকে কিন্তু অ, ই এগুলো বলতে অনেকটাই কম সময় লাগছে। তো সময় অনুযায়ী কিন্তু একটিকে আমরা হ্রস্ব স্বরধ্বনি বলছি এবং অপরটিকে আমরা দীর্ঘ স্বরধ্বনি বলছি। এবার চলে যাই প্লুত স্বরে। এখানে বলা হয়েছে যে অনেক সময় গানে, কান্নায় বা দূর থেকে কাউকে ডাকার সময় স্বরকে যখন অতি বিস্তারিতভাবে উচ্চারণ করা হয় তখন সেই বিস্তারিত বা বিলম্বিত স্বরটিকে প্লুত স্বর বলে। যেমন আমরা যখনকার গান করি বা জাতীয় সঙ্গীত করি তখন সেই ক্ষেত্রে আমরা শেষে বলি কি জয় হে। তো এই যে হে যখনকার বলছি, এই হেটাকে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে টানছি। তো এই ক্ষেত্রে হেটা কিন্তু একটি প্লুত স্বর। অথবা আমরা যখন কাউকে দূর থেকে ডাকছি বা এভাবে বলছি যে কি সর্বনাশ হলো গো, তো এই যে গোটা আমরা অনেকক্ষণ সময় ধরে বলছি, তো এই ক্ষেত্রে গোটাও কিন্তু একটি প্লুত স্বরেরই উদাহরণ। এছাড়া স্বরধ্বনিকে ভাগ করা যায় মৌলিক ও যৌগিক স্বরধ্বনি নিয়ে। মৌলিক স্বরধ্বনি মানে হচ্ছে যে স্বরধ্বনিগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, যেমন অকে কিন্তু আমি বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু ওই হচ্ছে একটি যৌগিক স্বরধ্বনি। ওইকে কিন্তু আমরা ও যোগ ই এই দুটো ভাগে কিন্তু ভাগ করতে পারছি। অথবা ওকেও কিন্তু আমরা ও যোগ দীর্ঘ এই দুটো ভাগে ভাগ করতে পারছি। কিন্তু আমরা কি ই বা এগুলো কি আর ভাগ করতে পারবো? এগুলো কিন্তু আমরা আর ভাগ করতে পারবো না। তাই যে স্বরধ্বনিগুলিকে আর বিশ্লেষণ করা যায় না তাকে আমরা মৌলিক স্বরধ্বনি, এবং একাধিক মৌলিক স্বরধ্বনি মিলিত হয়ে যে স্বরধ্বনি গঠিত হয়ে থাকে তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলি। ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগের ক্ষেত্রে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয়ে থাকে স্পর্শধ্বনি। অর্থাৎ এই ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনি কিন্তু উচ্চারণ হওয়ার সময় কণ্ঠ, তালু, দন্ত, ওষ্ঠ কোনো না কোনো কিছুর কিন্তু স্পর্শ করে তারপরে উচ্চারিত হয়ে থাকে। তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এই তোমরা ডায়াগ্রামটা তোমরা দেখতে পারো। এখানে দেখতে পারবে যে ক থেকে উমা পর্যন্ত 4টিকে বলা হয়ে থাকে কণ্ঠ, অর্থাৎ এগুলো কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয়ে থাকে। এগুলোকেও আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য এগুলো ভাগে ভাগ করা হয়েছে। চ থেকে ইয় পর্যন্ত এই 5টি ধ্বনিকে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে তালুর ব্যবহার করে থাকি। ট থেকে মূর্ধন্য পর্যন্ত আমরা মূর্ধার ব্যবহার করে থাকি। ত থেকে দন্তন্য পর্যন্ত দন্তের ব্যবহার, এবং প থেকে ম পর্যন্ত কিন্তু ওষ্ঠের ব্যবহার করে থাকি। তাই এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয়ে থাকে স্পর্শধ্বনি। এবার ময়ের পরে চলে আসি জ, র, ল, ব। এই 4টি ধ্বনিকে কিন্তু অন্তঃস্থ ধ্বনি বলা হয়ে থাকে, কারণ এই ধ্বনিগুলো কিন্তু স্পর্শধ্বনি ও উষ্ণধ্বনির মাঝে অবস্থান করে। উষ্ণধ্বনি কি? উষ্ণধ্বনি বলতে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় একটা ভেতর থেকে একটা উষ্ণ বায়ু মনে হচ্ছে বেরিয়ে আসছে আমাদের, তাদের আমরা বলে থাকি উষ্ণধ্বনি। যেমন তুমি যদি স উচ্চারণ করো তো তুমি সেখানে বুঝতে পারবে উচ্চারণটা করলে আমরা যখন স বলছি ভেতর থেকে কিন্তু একটা উষ্ণ একটা হালকা বায়ু বেরিয়ে আসছে। সেজন্য তালুবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ এই 4টি ধ্বনিকে আমরা উষ্ণধ্বনি বলে থাকি। সব শেষে আসছে অযোগবাহ বর্ণ, অর্থাৎ 19 এবং বিসর্গ, এই দুটোকে কিন্তু আমরা অযোগবাহ বলে থাকি। খুব সংক্ষেপে আলোচনা করে নেব স্বরভুক্তি, বিপ্রকর্ষ ও মধ্য স্বরাগম নিয়ে।
স্বরভক্তিকে খুব সহজভাবে বলতে গেলে বলতে হয় যে কোনো শব্দকে যখন এর বর্ণগুলোর অবস্থান এমনভাবে থাকে যে আমাদের উচ্চারণ করতে কষ্ট হয়, অথবা তখনকে আমরা কী করি, এটাকে ভেঙে দিয়ে নিজেদের সুবিধে মতো উচ্চারণ করি, তখন সেটাকে আমরা বলে থাকি স্বরভক্তি। যেমন রত্ন, এই রত্ন এখানে দেখতে পাচ্ছ, রত্নকে ভেঙে রতন, প্রকাশকে ভেঙে পরকাশ, ভক্তিকে ভেঙে ভক্তি, জন্মকে ভেঙে জনম, এভাবে অনেকগুলো ভেঙে কিন্তু আমরা উচ্চারণ করছি। এই যে ভেঙে দিচ্ছি আমরা, সেটি কোনো উচ্চারণের সুবিধার জন্য হতে পারে, অথবা ধ্বনিগুচ্ছে সরল করতে গিয়ে হতে পারে। তো যে কারণেই আমরা ভাঙি না কেন, যখন আমরা কোনো একটা শব্দকে ভেঙে উচ্চারণ করছি, তখন সেটাকে আমরা স্বরভক্তি বলে থাকি। চলে আসছি স্বরাগমে। স্বরের আগমন, স্বরাগমকে ভাঙলে আমরা পাচ্ছি, অর্থাৎ কোনো একটা স্বরের নতুনভাবে আগমন ঘটছে, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো বা অন্য কোনো কারণে পদের শুরুতেই এক বা যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনির আগমন ঘটে, তখন আমরা বলে থাকি স্বরাগম। এমনকি ধর্মকে ভেঙে ধরম, কর্মকে ভেঙে করম, বেঞ্চকে ভেঙে বাং বা বেঞ্চি, গিল্টকে ভেঙে গিল্টি, এগুলো কিন্তু আমরা বলে থাকি। তাহলে চলুন একবার রিভিশন দিয়ে নেওয়া যাক। আজ আমরা জানতে পারলাম যে যেগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন আওয়াজ করছে সেগুলোকে ধ্বনি বলছি, ধ্বনিগুলো যখন লিখিত রূপ দিচ্ছি সেটাকে আমরা বর্ণ বলছি। ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি বলতে যেগুলি উচ্চারণ করার জন্য মুখের কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় না, অর্থাৎ অন্য ধ্বনির সাহায্যও নেয় না, সেগুলোকে আমরা স্বরধ্বনি বলছি। স্বরধ্বনি হচ্ছে 7টি, কিন্তু স্বরবর্ণ 12টি। এবার ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি বলতে যেগুলো উচ্চারণ করার জন্য মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং যেগুলো উচ্চারণ করার জন্য স্বরধ্বনির সাহায্য নিতেই হয়, সেগুলোকে আমরা ব্যঞ্জনধ্বনি বলছি। ব্যঞ্জনধ্বনি হচ্ছে 29টি, কিন্তু ব্যঞ্জনবর্ণ 39টি। 29টি ব্যঞ্জনধ্বনির মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনধ্বনিকে স্পর্শধ্বনি, জ, র, ল, ব এগুলোকে অন্তস্থ ধ্বনি, এবং তালিবস্য, পেটকাটা, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ এগুলোকে আমরা উষ্ণধ্বনি বলে থাকি, এবং 19 স্বর অভিসর্গ এগুলোকে আমরা অযোগবাহ বর্ণ বলে থাকি। সবশেষে আমরা আলোচনা করলাম উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো শব্দকে আমরা ভেঙে দিই তখন তাকে আমরা স্বরভক্তি বলে থাকি, এবং উচ্চারণের সুবিধার জন্যই যখন কোনো স্বরধ্বনিকে সে কোনো একটা শব্দের শুরুতে, মধ্যে বা শেষে আমরা বসিয়ে নিই, তখন সেটাকে আমরা স্বরাগম বলে থাকি। সেই স্বরের আগমন অনুযায়ী কিন্তু আমরা মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এগুলো ভাগে ভাগ করতে পারি। তো আজ এ পর্যন্তই। এর পরের দিন আমরা আলোচনা করব স্বরলোপ, স্বরসঙ্গতি, অভিনিহিতি, অভিশ্রুতি, স্বরবিপর্যাস এবং ব্যঞ্জন সঙ্গতি নিয়ে।